তো অবশ্যই সেরকম প্রয়োজন হলে অবশ্যই অন্যকে হেল্প করুন, কিন্তু এটা মাথায় রেখে হেল্প করবেন যে তার ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলেই দিচ্ছি যে এই কথাগুলো সবাই গায়ে টেনে নেবেন না। কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু বলতে 90% মানুষদের জন্য বলতে পারেন। তো 90% কোন মানুষদের জন্য? যারা হচ্ছে ঋণগ্রস্ত, যারা হচ্ছে দেনাগ্রস্ত, তাদের জন্য। আজকের দিনে দেখবে আপনি যাকে, যার প্রবলেমে বিপদে আপনি হেল্প করবেন টাকা দিয়ে, দেখবেন সেই ব্যক্তিটা আপনাকে টাকা ফেরত দেওয়ার তার যে মাথায় যে চিন্তাটা থাকা উচিত সেটা তার মধ্যে থাকবে না, বরং আপনার মধ্যে থাকবে যে আপনি তার বিপদে টাকাটা দিয়েছেন, আপনি আপনার বিপদে কী করে ওর থেকে টাকাটা পাবেন। মানে আপনার বিপদ এসে আপনার বিপদ ফুরিয়ে যাবে, কিন্তু আপনি যে ব্যক্তিকে, যার বিপদের দিনে আপনি তার পাশে দাঁড়িয়ে আপনি যাকে হেল্প করেছেন। আবার এমন এমন পরিস্থিতি আছে মানুষের যে যাদের নিজস্ব কোনো, মানে নিজের কাছে কোনো ক্যাপিটাল নেই, নিজস্ব কোনো ক্যাপিটাল নেই, কিন্তু তারা মন থেকে এতটাই দয়ালু হয়, তাই তারা নিজেদের নামে লোন উঠিয়ে, পার্সোনাল লোন উঠিয়ে, বা তারা তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে তাদের বন্ধু হোক বা আশেপাশে ভাই বন্ধুদেরকে হেল্প করে টাকা। কিন্তু যারা নেয় তাদের কিন্তু সত্যি ফেরানোর জন্য আজকের দিনে কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি না, তাদের মধ্যে কোনো চিন্তাই নেই। আপনার বিপদের সময় আপনি চাইতে যাবেন, উল্টে সে আরও 10টা বিপদ বাহানা মেরে দেবে। আমার জীবনে এরকম বহু হয়েছে, আপনাদের জীবনে এরকম অবশ্যই আপনাদের জীবনেও আশা করছি এসব ঘটনা ঘটেছে। কারণ এটা মানে আজকের দিনে কারোর সঙ্গে বন্ধুত্ব রাখা মানে খাওয়া দাওয়া আড্ডার সাথে সাথে ধার দেনারও একটা চলবে, দিয়ে আস্তে আস্তে এইগুলো নিয়ে বন্ধুত্ব ভাঙবে। বন্ধুত্ব কিসের জন্য ভাঙে? এই সবের জন্যই ভাঙে। আর ভালো ভালো সম্পর্ক, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কও তো বড় বড় ফ্যামিলিতে এই জন্যই ভাঙে, ধার দেনা বা টাকার জন্য। তো মধ্য কথা হচ্ছে, সত্যি কথা বলতে আজকের দিনে না মানুষ এতটাই বেহায়া হয়ে গেছে, যারা যত বেশি দেনাগ্রস্ত তারাই দেখবেন আজকের দিনে তারা তত বেশি, মানে কি বলে, লাভ পড়বা, মানে তারাই যেন এমনভাবে দুনিয়াকে দেখাচ্ছে যে জিও তো হাম লোগ জেসা জিও, মানে এমনভাবে ফুটানিবাজ, মানে অন্যের বলে না যে ধার করে সোনা পড়ার ভাব দেখায়, কিছু কিছু মানুষ আছে পুরো সেম সেরকম। তো বন্ধু, আজকের দিনে যদি কাউকে টাকা ধার দেন না, এইটুকুনি মাথায় রেখে দেবেন যে আপনি অন্যের বিপদে দিচ্ছেন, ঠিক আছে, সে মানুষটা যদি তার নিজের মর্জি হলো তো দিল, কিন্তু আপনি আপনার বিপদের সময় বা আপনি টাইম মতো যে বলেছে, নেওয়ার সময় যে বলেছে টাইম মতো দিয়ে দেবে, ওই টাইমের আশা করে কখনোই দিতে যাবেন না। যদি আপনার কাছে টাকা না থাকে আপনি দেবেন না, কারোর থেকে ম্যানেজ করে দিতেও যাবেন না। আর যদি দেন তো নেওয়ার আশাটা বাদ দিয়ে দেবেন। কারণ আমার জীবনে বহু ঘটে গেছে, কিন্তু আমি সত্যি কথা বলতে আমার নিজেরও খারাপ লাগে, অনেক অনেক মানুষ বেইমানি করে গেছে। আজও অবধি, আজ 8 বছর 10 বছর হয়ে গেছে, আজও অবধি যদি টাকা মাগি, দাদা আমার মেয়ের পাটা ভেঙে গেছে গো, আবার ফোন করি আমার মা অসুস্থ, আমার কত কিছু বাহানা থাকে, কত কিছু। যখনই ফোন করি, সে 5 মাস 6 মাস ছাড়া ছাড়া যখনই ফোন করি, আমি ভাবি শালা তোরই কপাল খারাপ, না রে ভাই আমারই কপাল খারাপ। কারণ আমার এত কপাল খারাপ, তোর তোর বাড়িতে যখনই অসুখ, তো মায়ের অসুখ, মেয়ের অসুখ, বইয়ের অসুখ যখন হয় তখনই তোকেই আমি ফোন করে ফেলি। মানে আসলে কপালটা আমার খারাপ রে ভাই, না হলে তোর ভালো সময় আসলে আমি জানি তুই তো টাকাটা আমাকে রিটার্ন করে দিবি, ওটা কোনো আমার জানা আছে তোকে। এইভাবেই বলতে হয় মানুষকে, মানে কি বলবো বলুন, টাকা আদায় করার জন্য। আরও তো যারা নিজেদের নামে পার্সোনাল লোন বা ধার দেনা করে, লোকের কাছ থেকে ধার দেনা করে ভাই বন্ধুকে হেল্প করেছে, তারা আরও ভালো রকম বুঝতে পারছে যে অন্যের মারফত হয়ে টাকা দেওয়া অন্যকে, যে কি জীবনে কি কত বড় একটা হেডেক, কত, মানে নিজেদের লজ্জা লাগে যদি টাইম মতো আমি যাকে, যার কাছে টাকাটা করে দিয়েছি, তাকে যদি দিতে না পারি আমাদের নিজেদের লজ্জা লাগে, কিন্তু যে নিয়েছে টাকাটা, আসল যে ভিকটিম, সে কিন্তু বিন্দাস বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধু, এটাই বলবো, আজকের দিনে মানে মানির এতটা ভ্যালু হয়ে দাঁড়িয়েছে, তাই আজকে আপনি কাউকে যদি হেল্প করেন এটুকুনি মাথায় রেখে হেল্প করবেন যে ভাই সে ব্যক্তি টাইমে, যে টাইমে দেবে বলছে সে টাইমে দেবে কি দেবে না তার কোনো ভরসা নেই ভাই। যদি আমার সেরকম বহন করার মনে, সেরকম যদি আমার পরিস্থিতিতে, নিজের বিপদ আসলে সেই রকম পরিস্থিতি চলার মতো শক্তি যদি থাকে, তাহলে অবশ্যই আপনি হেল্প করুন। নয়তো অন্যথায় কারোর থেকে ম্যানেজ করে বা নিজের থেকে কাউকে পয়সা, এক পয়সাও দিতে যাবেন না। দেখুন, প্রথমত মানুষের ক্যারেক্টার দেখবেন, যে ব্যক্তি না ধার নিয়ে
মানে টাকা চোকানোর ব্যক্তি হবে না, সে ব্যক্তি কখনো বাইরের লোকের কাছে টাকা চাইতে যাবে না। কারণ তার যদি ক্যারেক্টার ভালো হয় না, তারা তাদের নিজেদের আত্মীয় সার্কেলের মধ্যে পেয়ে যাবে। যে ব্যক্তি নিজের আত্মীয় সার্কেলের মধ্যে যারা তাদের তাদের মানে মানে ব্যাপার হচ্ছে যে আমাকে আমার আত্মীয় সার্কেলরা যদি আমাকে হেল্প করতে ভয় পায়, তাহলে বাইরের লোকেরা হেল্প করবে কী করে? লজিকটা এইরকমই অ্যাপ্লাই করবেন যে সে যদি মানুষটা এত ভালো লেনদেন এত ভালো করে, দেখুন মানুষের জীবনে আপদ বিপদ অবশ্যই আসে, অবশ্যই আসে, কিন্তু দেখতে হবে আপনাকে যে সে ব্যক্তিটা তার এত আত্মীয় স্বজন থাকার সত্ত্বেও সে কেন আমার কাছে হাত পাততে আসে। তাহলে তার কি আত্মীয় স্বজনরা, সে যদি বলে না কেউ কারোর কাছে নেই, কেউ দিচ্ছে না, বিশ্বাস করে দিচ্ছে না, তার মানে দেখবেন সে বিশ্বাসঘাতকতা ব্যক্তি। তো খুব সাবধান বন্ধু, এইসব জুয়ারিরা ধার দেনা করে, জুয়ারি আরও কত কিছু করবে, ঠিক মানে মজ মস্তি করবে, কোনো ঠিক নেই, কিন্তু অন্যকে টাকা ফেরত দেওয়ার সময় ঘরে অসুখ এসে বাহানা আরম্ভ হয়ে যায়। তো এই শত সাবধানের সঙ্গে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কমেন্ট করে জানাবেন কারা কারা এরকম ঠকেছেন আমার মতো। আর একটা কথা, যে প্রয়োজন পড়লে মানে অনেক সময় কী হয়, সিরিয়াসলি অনেক অনেক ভালো মানুষের জীবনেও প্রবলেম আসে। তো অবশ্যই সেরকম প্রয়োজন হলে অবশ্যই অন্যকে হেল্প করুন, কিন্তু এটা মাথায় রেখে হেল্প করবেন যে তার পরিবার, তার আত্মীয় স্বজনের ব্যাকগ্রাউন্ড কেমন। যদি ব্যাকগ্রাউন্ড, আত্মীয় স্বজন সব কিছু সবারই লাইফস্টাইল ভালো হয়, তারপরেও সে ব্যক্তিটা যদি বলে যে আমাকে আমার আশেপাশের লোকেরা টাকা দিচ্ছে না, বা আমার আত্মীয় স্বজনরা কেউ বিশ্বাস করে আমাকে পয়সা দিচ্ছে না, তারপরেও এইসব ভালো লাইফস্টাইল আত্মীয় স্বজন থাকার সত্ত্বেও যদি আপনার কাছে টাকা চাইতে আসে, তাহলে বুঝবেন যে সেই ব্যক্তির মধ্যে প্রবলেম আছে, তাকে ধার দেওয়ার দরকার নেই। অন্যথায় যদি সত্যি সেরকম ব্যক্তি হয় যে হ্যাঁ তার আত্মীয় স্বজনের সার্কেলের মধ্যেও প্রবলেম, তারা সবাই দরিদ্রতার মধ্যে আছে, তো সেরকম যদি হয়, আপনি অবশ্যই অন্যের পাশে দাঁড়ান, অন্যকে অবশ্যই হেল্প করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের একে অপরের পাশে শুভাকাঙ্ক্ষী হয়ে একে অপরের পাশে থাকতে হবে, একে অপরের সঙ্গে সাথ দিয়ে চলতে হবে। কিন্তু বর্তমানে সমাজ এমন হয়ে দাঁড়িয়েছে, সেখানটা একটু আপনাকে জাস্ট মানে ম্যাথামেটিক্সটা একটু লাগিয়ে মানে ক্যালকুলেশন করে মানুষের পাশে থাকতে হবে। মানুষের পাশে অবশ্যই থাকুন, অবশ্যই, আমি থাকতে না বলছি না, কিন্তু অবশ্যই পাশে থাকুন। দেখুন, ভগবান আজকে আপনার ভালো দিন দিয়েছে, কালকে হয়তো আপনার খারাপ দিনও দিতে পারে। তাই ভালো যখন দিন দিয়েছে, আপনার নিজের জীবনের ব্রাইটনেসের সঙ্গে সঙ্গে অন্যের জীবনটা যদি পারেন তো ব্রাইটনেসে ভরিয়ে দিন। অবশ্যই চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেককে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একে অপরের পাশে থাকার অবশ্যই চেষ্টা করুন, কিন্তু সেটা ক্যালকুলেটিভভাবে, নিজের স্বার্থের জন্য বা লোভের জন্য নয়, কিন্তু একে অপরের ভালোর জন্য।